আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণের আগ পর্যন্ত। কতদিন? মরণের আগ পর্যন্ত। করলে লাভ হবে কি? যে মৃত্যুর পরে এমন একটা জীবন শুরু হবে, ওই জীবনের আর কোনো শেষ নাই। অনন্তকাল অসীম সময় ভোগ করা যাবে, আনন্দ করা যাবে, শান্তিতে থাকা যাবে। সাময়িক সময়, অল্প সময় কটা দিন এই পৃথিবীতে যারা ভোগে লিপ্ত হয়, তাদের অনন্তকাল অসীম সময় পরকালে কষ্টে থাকতে হবে। তা আমরা কি দুনিয়ার সাময়িক কষ্ট গ্রহণ করব, নাকি পরকালের অসীম অনন্তকালের কষ্ট গ্রহণ করব? দুনিয়ার কষ্ট কিছুই না। মনে হবে একটু কষ্ট হচ্ছে, আমরা নামাজে আসছি, মনে হচ্ছে একটু কষ্ট হচ্ছে, মনে হবে আল্লাহর তাসবিহ তাহলিল করলে একটু কষ্ট হচ্ছে। কিন্তু যদি আল্লাহর সাথে যদি ইশক থাকে, আল্লাহর সাথে যদি ভালোবাসা থাকে, মহব্বত থাকে, মহব্বতের মধ্যে কোনো কষ্ট থাকে? ভালোবাসার মধ্যে কোনো কষ্ট থাকে? মোহতারাম হাজরিন, আল্লাহ পাক জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্যে। এই পৃথিবীটা হচ্ছে পরকালের পুঁজি সংগ্রহ করার জায়গা। এই দুনিয়াটা হচ্ছে পরকালের পুঁজি সংগ্রহ করার জায়গা। আমল সে জিন্দগি বনতি হে জন্নত ভি জাহান্নাম ভি, আমল সে জিন্দগি বনতি হে জন্নত ভি জাহান্নাম ভি, ये खाक अपनी फितरत में ना नूरी है ना नारी। আমলের দ্বারা জিন্দেগি, হায়াত গঠন হবে, তৈরি হবে। আমল, নেক আমলের মাধ্যমে ফায়সালা হবে জান্নাতে যাওয়ার, আর বদ আমলের মাধ্যমে ফায়সালা হবে জাহান্নামে যাওয়ার। বলি নাউজুবিল্লাহ। আর সৃষ্টিগত ভাবে ये खाक अपनी फितरत में ना नूरी है ना नारी, সৃষ্টিগত ভাবে আমরা মাটির মানুষ। কিসের মানুষ? মাটির মানুষ। না আগুনের তৈরি আর না নূরের তৈরি, না আমরা শয়তান না আমরা ফেরেশতা, আমরা হইলাম মাঝখানে মানুষ। আমরা কি? ये खाक अपनी फितरत में ना नूरी है ना नारी, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই দুনিয়াতে এটা অন্তর লাগানোর জায়গা না। এটা কি লাগানোর জায়গা না? অন্তর লাগানোর জায়গা। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এটা হচ্ছে, এই যে বলছিলাম না একটু আগে, যে পুঁজি সংগ্রহ করার জায়গা, পরকালের সামানা সংগ্রহ করার জায়গা, এখান থেকে শিক্ষা নেওয়ার জায়গা, সওয়াব অর্জন করার জায়গা এটা। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি অনেক ওসিয়ত করতেন, নসিহত করতেন। হযরত ঈসা আলাইহিস সালাম যে সমস্ত ওসিয়ত করেছেন, তার মধ্য থেকে একটি ওসিয়ত ছিল, তার সঙ্গীদেরকে বলেছিলেন, তোমরা এটি অতিক্রম করে যাও, দুনিয়া তোমরা অতিক্রম করে যাও, আবাদ করিও না। দুনিয়া তোমরা অতিক্রম করে যাও, কি করিও না? আবাদ করিও না। হযরত ঈসা আলাইহিস সালাম আরো বলছিলেন যে তোমরা কি দেখেছো কাউকে
কোন ব্যক্তিকে তিনি সমুদ্রের উত্তাল তরঙ্গমালার উপর তিনি বাড়ি নির্মাণ করেছেন, সমুদ্রের ঢেউয়ের উপর কেউ বসত বাড়ি নির্মাণ করেছেন, কেউ দেখেছো? এটাই তো দুনিয়া। দুনিয়া এটা একটা সাময়িক ঢেউ, একটা তরঙ্গ, একটা স্বপ্ন। এখানে স্থায়ীভাবে কিছু করার এটা জায়গা না। আপনি যাই করবেন সবকিছু রেখে চলে যেতে হবে, সব কিছু ছেড়ে আমাদের বিদায় নিতে হবে দুনিয়া থেকে। এজন্য দুনিয়াটা মুসাফির খানা। দুনিয়াটা কি? মুসাফির। মোহতারাম হাজিরিন, যারা দুনিয়া আবাদ করে, শুধুমাত্র যারা দুনিয়া আবাদ করে তাদের পরকাল বরবাদ হয়ে যায়। আর যারা পরকাল আবাদ করে তাদের দুনিয়ায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। যারা পরকাল আবাদ করে তারা দুনিয়াতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। আর যে জিনিস, যে জায়গা আবাদ করে সেই জায়গা কেউ ছাড়তে চায় না। অনেক পরিশ্রম করে, কষ্ট করে একটা ডুপ্লেক্স বাড়ি বানাইলেন, এই বাড়ি ছাড়তে মন চাইবে না। বাড়ির মায়া, এত কষ্ট করে বাড়ি বানাইলাম, সারাটা জীবন পরিশ্রম করে একটা বাড়ি বানাইছি, এখন মালাকুল মউত এসে উপস্থিত। এই যে সাদ্দাত বেহেশত বানাইছিল, তারপরে বেহেশতে প্রবেশ করার আগেই মালাকুল মউত উপস্থিত, যে চলো যাওয়ার সময় হয়ে গেছে। মুসাফির হর কুজা বাশদ ওতন রায়া দমিদারত, মুসাফির হর কুজা বাশদ ওতন রায়া দমিদারত, চু বুলবুল দর কফস বাশদ চমন রায়া দমিদারত, চু বুলবুল দর কফস বাশদ চমন রায়া দমিদারত। মুসাফির ব্যক্তি সে পরবাসে, প্রবাসের মধ্যে কেমন জীবন যাপন করে। মুসাফির হার কুজা বাশদ ওতন রায়া দমিদারত। মুসাফির ব্যক্তির অন্তরে সব সময় নিজের মাতৃভূমির টান, জন্মভূমির টান। সৌদি আরবে গিয়েছে কিন্তু মনটা পড়ে আছে নিজের দেশ, ঠিক না বেঠিক? তা আমাদের বাড়ি কোথায়? সবার জান্নাত। কোথায় বাড়ি আমাদের? মুমিনের অন্তরগুলো তো জান্নাতের আশায় পড়ে থাকবে যে কখন আমরা ওইদিকে যাব। যদি পরকাল কেউ আবাদ করে সে তো সবসময় অপেক্ষায় থাকবে কখন মালাকুল মউত আসবে আর আল্লাহর মুলাকাতে যাবে। সুবহানাল্লাহ। আর দুনিয়া যদি আবাদ করে তাহলে দুনিয়া ছাড়তে মন চাইবে না। কিন্তু দুনিয়া যে একেবারে ছেড়ে দিতে হবে বিষয়টা এরকম নয়। সাধ্যের মধ্যে, বৈধতার মধ্যে চেষ্টা চালিয়ে যেতে হবে, যতটুকু আসে আলহামদুলিল্লাহ, না আসলেও আলহামদুলিল্লাহ। কিন্তু শুধুমাত্র দুনিয়া আবাদ, দুনিয়া 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 ছাড়া কিছুই বুঝি না। ঘুম থেকে উঠিয়ে দুনিয়া শুরু হয়, আবার দুনিয়া করে, দুনিয়া দুনিয়া বলে বলে ঘুম যায়। এভাবেই আমাদের জীবন যাচ্ছে। এরকমটা হলে তখন আমাদের পরকাল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হযরত ইমাম গাযালি রাহিমাহুল্লাহ তিনি একটা সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, একজন বাদশা, তার এক কর্মচারী ছিল, এক গোলাম ছিল। তাকে বলল যে আমার তো অনেকগুলো বাগান আছে, বাগানগুলো বিভিন্ন স্তরে সাজানো, তুমি আমার জন্য একটা উত্তম ভালো ভালো ফলগুলো বেছে বেছে একটা ঝুড়ি ভরে নিয়ে আসবা। কিন্তু শর্ত হচ্ছে, বাগানে যখন তুমি প্রবেশ করবা, ওই বাগানে যত সামনের দিকে অগ্রসর হইবা সামনের দিকেই যেতে থাকবা, পিছনের দিকে আর ফেরার তোমার কোনো সুযোগ থাকবে না। যদি তুমি এক ঝুড়ি ফল নিয়ে আসতে পারো তাহলে তোমার জন্য পুরস্কার আছে।
আর যদি ফল আনতে ব্যর্থ হও তাহলে শাস্তি আছে। তো কর্মচারী মনে করলো এটা কি কোনো কষ্ট হইল নাকি, এটা কোনো ব্যাপার? ফল সংগ্রহ করার জন্য ঝুড়ি সাথে নিয়ে বাগানে প্রবেশ করছে। বাগানে প্রবেশ করেই দেখে রং বেরঙের ফুল ফল। এই ফল ফ্রুট দেখে সে খুব মুগ্ধ হয়েছে। সে চিন্তা করলো এই বাগান থেকে ফল নেব না, সামনের বাগান থেকে নেব। সামনের বাগানে গিয়ে দেখে তো আরো সুন্দর ফল। সে চিন্তা করলো এখান থেকেও নিব না, সামনের বাগান থেকে নিব। সামনের বাগানে গিয়ে দেখে তো ওইখানেও তো আরো সুন্দর ফল। এভাবে প্রতিটি স্তর বাগানের অতিক্রম করে সামনে বাগানে গিয়ে দেখে আর কোনো ফল নাই। আর কি নাই? ফল নাই। তখন সে আফসোস করতেছে, হায় আফসোস, এখন তো আর পিছনের দিকে যাওয়ার সুযোগ নাই, কারণ বাদশা শর্ত দিছে যে পিছনের দিকে ফেরা যাবে না। এই খালি ঝুড়ি নিয়ে বাদশার সামনে সে উপস্থিত হয়েছে। তো বাদশার শর্ত অনুযায়ী তাকে কি পুরস্কার দিবে নাকি শাস্তি দিবে? শাস্তি দিবে, কারণ সে ফল আনতে পারে নাই। তার তো বাগান ছিল, বাগানে ফল ফ্রুট ছিল, কিন্তু আনতে পারে নাই। ইমাম গাজালি রহিমাহুল্লাহ এই ঘটনার ব্যাখ্যা করেছে। তিনি বলেন, বাদশাহ হচ্ছে মহান রব্বুল আলামিন, আর সেই কর্মচারী গোলামটা হচ্ছে আপনি আমি। আর এই যে বাগানটা, বাগানের মধ্যে যে ঝুড়ি নিয়ে গিয়েছিল, এই ঝুড়িটা হচ্ছে আমল নামা। বাগানটা হচ্ছে দুনিয়া। বাগানের স্তরগুলো যে একটার পর আর একটা স্তর ধাপ রয়েছে, এই ধাপগুলো হচ্ছে আমাদের জীবনের স্তর, হায়াতের স্তর, জিন্দেগির স্তর। কখনো শিশু, কখনো কিশোর, কখনো নওজোয়ান যুবক, কখনো বৃদ্ধ। আর বাগানের মধ্যে যে ফলগুলো ছিল, এগুলো হচ্ছে নেক আমল, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন যে ফল তোমরা ঝুড়ির মধ্যে বড় নিয়ে আসো, সময় থাকতেই নিয়ে আসো। কিন্তু নির্দিষ্ট যখন তোমার সময় ফুরিয়ে আসবে, তখন ফল আর সংগ্রহ করার মোটেও সুযোগ থাকবে না। তা আমরা কি করি? ওই কর্মচারীর মতো, যে এই বাগান থেকে ফল নিব না, সামনের বাগান থেকে নিব, সেই বাগান থেকেও নিব না, আরো সামনের বাগান থেকে নিব। এভাবে অতিক্রম করতে করতে আমরা বলি যে আজকে আমল করব না, কালকে আমল করব, আরো কিছুদিন পর আমল করব, 1 বছর পর আমল করব, 2 বছর পর আমল করব, 3 বছর পর আমল করব। এই আশায় আশায় আমাদের 60 বছর শেষ হয়ে গেছে, কিন্তু ঝুড়ি তো এখনো খালি, ঝুড়ি তো ভরতে পারলাম না। সওয়াব দিয়ে ফল দিয়ে ঝুড়ি ভরতে পারলাম না। এই মুহূর্তে যদি মালাকুল মউত চলে আসে, তা আমাদের ফায়সালাটা কেমন হবে একটু চিন্তা করি। আমরা তো চিন্তাও করি না, কল্পনাও করি না। মুরাকাবা তো করার দরকার। মারা যাওয়ার আগেই তো আমাদের একবার প্রতিদিন মারা যাওয়ার প্রয়োজন। কল্পনা করা দরকার যে আজকে আমি মারা গেলাম, অন্যান্য মৃত মানুষদের মতো আমার দেহটা পানি দিয়ে ধৌত করলো, তারপর কাপনের কাপড় পরাইয়া জানাজার জন্য প্রস্তুত করা হইল। এরপরে এই দেহটাকে কাঁধে উঠাইয়া কবরের দিকে রওনা করলো, কবরের মধ্যে রাখলো। এই তো আমাদের জীবন। এই মুহূর্তটা তো প্রত্যেকটা মানুষের জীবনে আসবে, আসবে না? না আপনাদের আসবে না? কবরে যাইতে হবে, কবরের ভয়। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলতেছে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। আর এই তাকওয়া অর্জন না করে তোমরা কেউ মৃত্যুবরণ করিও না। তাকওয়া অর্জন করতে বলছে। মানুষের মধ্যে যখন তাকওয়া চলে আসে তখনই সে মাগফিরাত প্রাপ্ত হয়, আল্লাহর ক্ষমা পায়। বলি সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ভয় হৃদয়ে তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত মাফ পাওয়া যায় না। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल। আল্লাহ চাই একটা ফাটা অন্তর, ভগ্ন হৃদয়। কেমন হৃদয়? ভাঙ্গা অন্তর। কি অন্তর? ভাঙ্গা অন্তর। দাম্ভিক অহংকারী অন্তর আল্লাহ পছন্দ করে না। আল্লাহ চায় কার অন্তরটা ফেটে চিরে চৌচির হয়ে আছে, এরকম অন্তর, নতজানু অন্তর, বিনয়ী অন্তর আল্লাহ ভালোবাসে। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल। কামেল মানুষ সেই যার ভগ্ন হৃদয় তৈরি হয়েছে, ফাটা অন্তর, শুধু আফসোস, মনে কষ্ট। কিসের কষ্ট? অনুতপ্ত, অনুশোচনা, সারা জীবন চলে গিয়েছে কিন্তু নেকির ঝুরি আমরা ভরতে পারি নাই, পরকালের পাথেও আমরা সংগ্রহ করতে পারি নাই। কি পরিমাণ ভয় সাহাবীদের মধ্যে ছিল, সেই ভয় তো আমাদের মধ্যে নাই। আমাদের নবীজি আসার আগেও বনু ইসরাইলের মধ্যে অনেক ঘটনা ঘটেছে তাকওয়ার, ভয়ের। তাদের মধ্যেও কেউ কেউ ভয়ে এমন কিছু করেছে, হাদিস শরীফে এসেছে। বনু ইসরাইলের এক ব্যক্তি যখন সে মৃত্যু শয্যায়, মরণ খুব সন্নিকটে, তার মধ্যে অনুশোচনা তৈরি হইল। সে বুঝতে পারলো যে সারাটা জীবন উল্টাপাল্টা কইরা কাটাইছে, সারা জীবন শেষ, কিছুই সংগ্রহ করতে পারি নাই, নেক আমল নাই। এখন সে জানে মৃত্যু তার জন্য অপেক্ষা করতেছে, আর বেশি সময় বাকি নাই। করবেটা কি এখন? নিশ্চিত জাহান্নামে যেতে হবে, এরকম তার ভয়। বাঁচার রাস্তা খুঁজতেছে, বাঁচতে হবে। ভয়ে সন্তানদেরকে বলতেছে, ও আমার সন্তানেরা, তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই, সে ওসিয়তটা তোমরা পালন করবা। যখন আমি মারা যাব, মারা যাওয়ার পর স্বাভাবিক আমার দাফন কাফন না করে তোমরা আমার লাশটাকে পোড়াইয়া দিবা। পুড়িয়ে দিয়ে লাশের ছাইগুলো কিছু সমুদ্রে ভাসিয়ে দিবা, আর কিছু বাতাসে উড়িয়ে দিবা। কারণ আমি লজ্জিত, আমি অনুতপ্ত যে আল্লাহর সামনে কি নিয়ে গিয়ে দাঁড়াবো, কিছুই তো আমি নিতে পারলাম না। যদি এর মাধ্যমে যদি আমি কোন রকম একটু বাঁচতে পারি, শেষ চেষ্টাটা একটু করে দেব। ঠিক কিছুক্ষণ পরে এই লোক মারা গেছে, বুজুর্গ না, এই অনুতপ্ত বনু ইসরাইলের লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, সমুদ্র থেকে তার ছাই আর বাতাস থেকে তার ছাই সংগ্রহ করে আগে যেমন ছিল এরকমই তাকে বানাও। তাকে বানানো হইল। আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুমি এই কাজ করলা কেন? তুমি তোমার লাশকে পোড়াইছো কেন? পোড়ানোর জন্য কেন বললা? তখন সে বলতেছে, আল্লাহ আপনি তো অবশ্যই আমার হৃদয়ের খবর জানেন, আমি কেন এই কাজটা করতে বলেছিলাম এটা অবশ্যই আপনি জানেন। আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আপনার কাছে যে
আমি দাঁড়াবো এই সাহস আমার নাই, এরকম কোনো আমলও নাই। কি নিয়ে আপনার সামনে দাঁড়াইব? সেই লজ্জায় সেই কষ্টে অনুতপ্ত হয়ে এই কাজ করার জন্য আমি বলেছিলাম। আল্লাহ পাক বলেন, যা তোরে মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কি বলছে? তোমাকে মাফ করে দিছি। কেন এটা করছে? তার শেষ সময়ে আইসা এই বুঝটা তৈরি হয়েছে যে আল্লাহর কাছে গিয়া লজ্জিত হতে হবে, আমল নাই, নেকি নাই। এই জন্যেই সময় থাকতে মুহতারাম হাজিরিন আমাদের পরকালের পাতেও সংগ্রহ করতে হবে, পরকালের নেকি অর্জন করে যেতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোন সাধারণ সাহাবী ছিলেন না। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীদের পরেই তার মর্যাদা, বলি সুবহানাল্লাহ। তার মধ্যে কি পরিমাণ তাকওয়া, কি পরিমাণ ভয় ছিল আল্লাহর জানে। তিনি কবরস্থান দেখলেই কান্নাকাটি শুরু করে দিতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বললেন যে আমার জন্য পানি নিয়ে আসো। তার জন্য পানি এবং মধু নিয়ে আসা হল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পানি পান করতে যাবেন, এমন মুহূর্তে তার চোখ দিয়ে পানি পড়তেছে। কান্না থামে না, বাড়তেই চলছে। খলিফাতুল মুসলিমিনের কান্না দেখে তার আশপাশে যত সাহাবায়ে কেরাম ছিল সবাই কান্না শুরু করে দিল। এক পর্যায়ে অন্য সাহাবীদের কান্না থেমে গেল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না থামে না। যখন কান্না বন্ধ হলো, তখন সঙ্গীরা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি জন্যে কান্না করলেন? খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর বলে, একদিন আমি নবীজির সঙ্গে এক জায়গায় নিরিবিলি বসা ছিলাম, কেউ আশপাশে ছিল না, মাত্র আমরা দুইজন ছিলাম। এরপর আমি দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা জিনিস হাত দ্বারা তিনি সরিয়ে দিচ্ছেন। একটু পর আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো লক্ষ্য করলাম আপনার পাশে তো কিছুই নাই, কিন্তু আপনি যেন কোনো একটা জিনিস সরিয়ে দিচ্ছেন, বিষয়টা তো আমি বুঝলাম না। নবীজি বললেন, আবু বকর, আমার কাছে দুনিয়া আকৃতি ধারণ করে উপস্থিত হয়েছিল। আয়েশা বলতেছে, আমি দুনিয়া, আমি বললাম যাও, তুমি দূরে সরে যাও, আমি তাকে তাড়িয়ে দিলাম। কিন্তু একটু পর আবার সে ফিরে এসে বলতেছে, আপনি দুনিয়ার আক্রমণ থেকে নিষ্কৃতি পেলেও আপনার পরে যারা আসবে তারা কেউ দুনিয়ার আক্রমণ থেকে নিষ্কৃতি পাবে না। এই কথাটা আমার স্মরণ হয়ে গিয়েছে। আমার চিন্তা হচ্ছে, আমার পেরেশানি বেড়ে গেছে। না জানি আমাকে দুনিয়া গ্রাস করে ফেললো, দুনিয়া আমাকে আক্রমণ করে আমাকে শেষ করে দিল। না জানি আমি বিলাসিতায় দুনিয়ায় ডুবে আমার আমলগুলো আমি শেষ করে দিলাম। এই বয়ে আমি কান্না করেছিলাম। সুবহানাল্লাহ বলুন। আর আমরা কি? আমরা তো দুনিয়ার উপর ঝাঁপিয়ে পড়ি, ঠিক না বেঠিক? দুনিয়া তাকদিরে যা আছে তা আসবেই। আপনার আমার নসিবে, আমার রিজিকে যা আছে তা আমরা খেয়েই মারা যাব, না খেয়ে কেউ মরব। যখন রিজিক শেষ হবে তখনই মারা যাব। নির্ধারিত রিজিক, প্রত্যেকটা মানুষ তার রিজিক নিয়ে আসছে। এমনও তো মানুষ আছে যে খাবার লোকমা মুখের মধ্যে দিছে,
কিন্তু মালাকুল মউত উপস্থিত হয়ে গেছে। মুখের মধ্যে যে লুকমাটা উঠাইলো, এই লুকমা চাবানুর চিবিয়ে খাওয়ার আর শক্তিটুকু থাকলো না। সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, পরকালের যাত্রী হয়ে গেছে, মুখের খাবার পড়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমাদের আমাদের পরকাল আসল, আর দুনিয়া হচ্ছে অবাস্তব, মিথ্যা। इस दुनिया की दोस्ती मिस्ल कागज फूल है, देखने में खुशनुमा है बू मगर कुछ भी नहीं। এই দুনিয়ার বন্ধুত্ব, এই দুনিয়ার ভালোবাসা কেমন জানেন? মিসলে কাগজ ফুল হে, কাগজের ফুল। কাগজের ফুল আমরা চিনি না? কাগজের ফুল থেকে কোনো ঘ্রাণ আসে? আর কাগজের ফুল আর বাস্তব ফুল কি এক? ঠিক তো দুরূপ। পরকালের সুখ শান্তি আসল, আর দুনিয়ার সুখ শান্তি একদম পরকালের তুলনায় কিছুই না, মিছা। আবার পরকালের দুঃখ, পরকালের কষ্ট দুনিয়ার তুলনায়, যে দুনিয়ার দুঃখ কষ্ট সেই তুলনায় পরকালের দুঃখ কষ্ট কখনো ওজন করা যাবে না, মাপা যাবে না। পরকালের দুঃখ কষ্টের তুলনায় দুনিয়ার দুঃখ কষ্ট কিছুই না, এটা কোনো দুঃখই না। আমরা তো অনেকেই হুতাশ করি, হ্যাঁ জীবনে তো কিছুই করতে পারলাম না, আমার তো কিছুই নাই, জীবনে তো কিছুই অর্জন করলাম না, জীবনে কিছু নাই, বাড়ি নাই, গাড়ি নাই। পরকালে সফল হওয়ার জন্য কষ্ট করেন, ত্যাগ করেন, পরকালেরটা নিশ্চিত পাবেন। আল্লাহর জন্য যে কিছু করে সেটা নিশ্চিত পাবে, কিন্তু যারা দুনিয়ার জন্য করে সেটা পাইতেও পারে, নাও পাইতে পারে। মুহতারাম হাজিরিন, এই আজকাল আমাদের আল্লাহর ভয় যে তাকওয়া হৃদয়ে থাকার প্রয়োজন ছিল, হাকিকতান সেই তাকওয়া আমাদের হৃদয়ে নাই। আমাদের তো কোনো আমলই নাই, তারপরও আমাদের ভয় নাই। আর সাহাবীদের তো আমল ছিল, এরপরও কি পরিমাণ তাদের কবরের ভয় ছিল। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছি না আমরা? অত্যন্ত সম্মানিত জলিলুল কদর সাহাবী ছিলেন। তিনি 31 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনসারী সাহাবী ছিলেন, আউস গোত্রের ছিলেন, আউস গোত্রের অত্যন্ত সম্মানিত লোক ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার কারণে তার গোত্রের সবাই মুসলমান হয়ে গিয়েছিল। এবং হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে এবং তার গোটা গোত্র মিলে সমস্ত মুহাজির সাহাবীদের জন্য যা কিছু ছিল উজাড় করে দিয়েছে। এবং এই হযরত মুআজ, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। বদরের যুদ্ধে অংশগ্রহণ করার পর তিনি ঘোষণা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সংখ্যায় যদিও আমরা কম, মাত্র 313 জন, কিন্তু আপনার নির্দেশনা পাওয়ার অপেক্ষায় যদি আপনি শুধুমাত্র অনুমতি দেন, তাহলে আপনি যদি বলেন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার জন্য, আমরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। কে বলতেছে? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু। তিনি শুধু তাই না, অতীত স্মরণ করায় দিয়ে বলতেছে, বনু ইসরাইল ওরা হযরত মুসা আলাইহিস সালামকে বলছিল, মুসা আলাইহিস সালাম যখন বলছে আসো আমরা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে যাই, তখন বনু ইসরাইল বলে যে আপনি এবং আপনার আল্লাহ, আপনারা দুইজন মিলে গিয়ে যুদ্ধ করেন, বলি নাউজুবিল্লাহ। সাদ ইবনে মুআজ বলে যে আমরা এই কথা বলবো না, আমরা আপনার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে
যতক্ষণ পর্যন্ত শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে লড়াই চালিয়ে যাব বলি সুবহানাল্লাহ। কে ছিলেন তিনি? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। এত বড় সাহাবী, তিনি এত সম্মানিত সাহাবী ছিলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শে তাকে ডাকতেন এবং বিচার করার জন্য, রায় দেওয়ার জন্য তাকে বিচারক বানাইতেন। এত বড় সাহাবী ছিলেন। একদিন তো রাসূল বলেই ফেললেন যে হে সাদ ইবনে মুআজ, আজকে তুমি যে রায় দিয়েছো, যে সিদ্ধান্ত দিয়েছো, একই সিদ্ধান্ত 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সুবহানাল্লাহ। এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে আমি খুব সাধারণ মানুষ, আমার তেমন কিছু নাই, তবে তিনটা বিষয়ে আমি সর্বোচ্চ জায়গা অর্জন করেছি, সর্বোচ্চ স্তর অর্জন করেছি। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন আমি ইয়াকিনান প্রত্যেকটা বিষয় আল্লাহর পক্ষ থেকে তিনি বলতেছেন এটা বিশ্বাস করি। 2 নাম্বার, নামাজের মধ্যে যখন দাঁড়াই আমার মনোযোগ নামাজের বাহিরে কখনোই যায় না। 3 নাম্বার, যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় আর আমি যখন জানাজায় অংশগ্রহণ করি, জানাজায় অংশগ্রহণ করার পর আমার মধ্যে দুনিয়ার কোনো কল্পনা আসে না, জল্পনা আসে না। জানাজায় গিয়ে শুধু মাথার মধ্যে ঘুরতে থাকে মুনকার নেকিরের প্রশ্ন, যে কবরের মধ্যে কি সওয়াল জবাব হবে, আমি যদি কবরে যাই আমি কি জবাব দিতে পারবো কি পারবো না। সব সময় এই চিন্তায় আমার মাথায় ঘুরঘুর করতে থাকে। সুবহানাল্লাহ। এই সাহাবী খন্দকের যুদ্ধে আহত হয়েছিলেন, আহত হয়ে একটা জখম হয়েছে, সেই জখমের কারণেই তিনি শহীদ হয়েছিলেন। তার জানাজায় আসমান থেকে 70,000 ফেরেশতা অবতীর্ণ হয়েছিল বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিবরিল আমিন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে ইন্তেকাল করেছে, যার জন্য 7 আসমানের দ্বারগুলো, দরওয়াজাগুলো উন্মুক্ত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, যার সম্মানার্থে, যার রূহটা আল্লাহর আরশের দিকে যাচ্ছে, তার সম্মানে আল্লাহর আরশ প্রকম্পিত হয়েছে। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে আসমানের সকল দরওয়াজা খুলে গিয়েছিল আর তার রূহ আল্লাহর আরশের দিকে যাচ্ছে, এই খুশিতে আরশ প্রকম্পিত হয়েছিল এবং তার সম্মানার্থে দুনিয়ায় 70,000 ফেরেশতা অবতীর্ণ হয়েছে। এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা দিয়েছিলেন স্বয়ং আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কি ঘুমাইতেছেন কেন? সুবহানাল্লাহ বলেন। জানাজা কে দিয়েছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে তাকে কবরের মধ্যে রাখা হয়েছে, দাফন করা হইল। এরপরও নবীজি যান নাই, কবরের পাশে দাঁড়িয়েছিলেন। একটু পরেই নবীজি বলতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বলে উঠলেন। এরপরে তিনি কিছুক্ষণ পর সরে গেলেন। সাহাবায়ে কেরাম বলতেছে, ওগো নবীজি, আপনি কবরের পাশে দাঁড়াইয়াছিলেন, হঠাৎ আপনি যেন তাসবিহ তাহলিল বলতে শুরু করলেন, কারণ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো কেন পড়তেছিলেন? নবীজি বলেন, ও সাহাবীরা, আমার এই সন্তান সাদ ইবনে মুআজ
যখন সে তাকে কবরের মধ্যে রাখা হইল, কবরে রাখার পর দাফন কমপ্লিট হওয়ার পর আমি দেখতে পাইলাম জমিন দাবদাবানি দিচ্ছে, জমিন প্রকম্পিত হচ্ছে, যেন জমিন তাকে গ্রাস করে ফেলবে এমন অবস্থা তৈরি হচ্ছে। আমি যখন তাকবীর দিলাম, যখন সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, জমিন তখন তাকে প্রশস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে সাদ ইবনে মুআজের আমল খারাপ ছিল, এই জন্য তার কবরে এরকম অবস্থা হয়েছে, বিষয়টা এমন না, বরং এটা হচ্ছে কবরের প্রাথমিক বিষয়। যাকেই কবরে রাখা হবে তাকেই রুটির মতো করে দেওয়ার জন্য, চাপ দেওয়ার জন্য কবর মাটির দুনো দিক থেকে সংকীর্ণ হয়ে আসতে থাকবে। কিন্তু তারপরে যখন দেখবে যে লোকের আমল তো ভালো, আবার সঙ্গে সঙ্গে কবর প্রশস্ত করে দিবে। আর যদি আমল খারাপ হয়, কবর এমন দুই দিক থেকে চাপ দিবে যে প্রত্যেকটা মানুষ রুটির মতো চাপটা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ফজিলত কেমন, তার মর্যাদা কেমন তো বললাম। তার কবরের অবস্থা যদি এই হয়, তাহলে আমাদের কবরের অবস্থা কেমন হবে? তাহলে কবরের প্রস্তুতি নিতে হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো।